কি বলো? স্যার কি বলে? যা বলে ঠিক কথাই বলতেছে। স্যার, এটা আমার ওয়াইফ স্যার। কিশোর ওয়াইফ? একটা বউ চালাইতে পারো না? কয় টাকা বেতন পাও? 8,000 10,000 টাকা বেতন পাও। একটা জিনিস চাইলে দিতে পারো না, মাঝে মধ্যে বসে বসে একা একা কান্দি। আর এরা দেখো একটা প্রতিষ্ঠানের মালিক, যখন যা চাই তাই দেয়। এই জন্য আমি ওরে বিয়ে করছি। বস্তিতে ছিলা, বস্তিতে ঠিক করে ভাতও খাইতে পারতো না, আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইতা। তোমার জামাই তোমাকে একটা জামাও কিনা দিতে পারতো না, সিরা জামা পরতা। রাজপ্রাসাদে নিয়ে আসছি তোমাকে, আর তোমার এখন ভাব বাইরে গেছে না। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা। বাসার থেকে বের করে দিছে। বের করে দিছে? তো এখানে আইছো কেন? আরেকজন শিল্পপতি ধরো। এদেশে হাজার হাজার শিল্পপতি, একজন ছাড়বা একজন ধরবা, একজন ছাড়বা একজন ধরবা। টাকাই টাকা, টাকাই টাকা। তোমার মধ্যে আর ফেরিওয়ালার মধ্যে কোনো পার্থক্য আছে? মোবাইল রে, সারা জীবন বাটন মোবাইল ইউজ করছস, রাস্তায় 20 টাকা 30 টাকা দামের চুরি পরছস, আর তোরে ডায়মন্ডের চুরি পরাইছি। খোল খোল এই চুরি। স্যার, জি স্যার। স্যার, কি করো? ওকে স্যার। কি নতুন করে আবার বিয়ে করতে হয় নাকি? বিয়ে করা লাগবো না। কই গো সোনা, আসো। স্যার, ধরো ধরো। কি এটা? ধরতে বলছি। ডিভোর্সের পেপার। আর আমি ওরে বিয়ে করছি। কে? আমি ওরে বিয়ে করছি। কি বলো? স্যার কি বলে? যা বলে ঠিক কথাই বলতেছে। স্যার, এটা আমার ওয়াইফ স্যার। কিশোর ওয়াইফ? একটা বউ চালাইতে পারো না? কয় টাকা বেতন পাও? 8,000 10,000 টাকা বেতন পাও। একটা জিনিস চাইলে দিতে পারো না, মাঝে মধ্যে বসে বসে একা একা কান্দি। আর এরা দেখো একটা প্রতিষ্ঠানের মালিক, যখন যা চাই তাই দেয়। এই জন্য আমি ওরে বিয়ে করছি। তুমি তো সব চাই না শুনে বিয়ে করছিল, তাই না? তখন তো বুঝি নাই, বুঝলে তো আর তোমার মতো এরকম ফকিনিরে বিয়ে করতাম না। তুমি বোধহয় দুষ্টমি করতেছো না? তুমি কি আমার বিয়ে লাগো? তোমার সাথে আমি দুষ্টামি করব? স্যার কি বলে স্যার? স্যার, আপনি কি জানতেন না স্যার ও যে আমার ওয়াইফ? জানতাম, তাতে কি? আপনি তোরে চালাইতে পারতেছেন? পারতেছেন? স্যার, আমরা তো সুখেই ছিলাম স্যার, ভালোই ছিলাম। সুখে থাকলে তোর আমাকে বিয়ে করতো না? করতো? কি সুখে রাখছিলা? বছরে একটা কাপড় দিতে পারো নাই, ভালো মতো কোনো খাবার খাইতে পারি নাই। তোমার সংসারে কষ্ট করছি, মানুষের দরজা দরজায় গেছি। কি সুখে রাখছিলা গো? হয়েছে, তোমার সাথে আজেরা পেঁচাল আমি পারতে রাজি না। আর শুনো, তুমি অন্য জায়গায় চাকরি দেখবা, কারণ এখানে আমি এখন থেকে প্রতিদিনই আসবো। আমাকে দেখলে আবার তোমার বুকুর মধ্যে টাং করে উঠবো, আর স্টকও করতে পারো। তোমাকে যেন এখানে না দেখি। স্যার, নাকি স্যার সত্যি সত্যি বিয়ে করছেন স্যার? একটু পরে আছে না বাসর করব, চলো। আসো বসো। শোনো, কোনো সময় আমাকে কষ্ট দিবা না। আমি কিন্তু আমার জামাইরাই তোমার কাছে আসছি। কখনো তোমাকে কষ্ট দিব না। একটু সুখের আশায় কিন্তু আসছি। অবশ্যই, তুমি অনেক সুখেই থাকবে আমার কাছে। তুমি শুধু আমাকেই ভালোবাসবা, তুমি আর কোনো দিকে কিন্তু তাকাবা না, ডাইনে বামে। তোমাকে ভালো না বাসলে তোমাকে বিয়ে করছি? অদা করো, আমাকে রাইখা কখনো যাবা না। ওয়াদা করলাম। তুমি এগুলো খুলবা না? থাক, এগুলো থাক। এক কাপ চা খাও তো। কে? এক কাপ চা বানাই নিয়ে আসো। তোমার চাটা তো তুমি বানায় খাইতে পারো নাকি? কি বললা? বানায় খাও, যাও। আমি চা বানাই আনবো? আমি? ডিস্টার্ব করতেছো কেন? বানায় খাও, যায়।
অবাক লাগতেছে আমার কাছে। আমি তোমার কাছে চা চাইছি, তুমি আমাকে বলতেছো চা বানায় খাও। এটা কি ধরনের আচরণ তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার বুঝলাম না, এক কাপ চাই তো বানায় খেবা। আমার কথা তো সেটা। এক কাপ চা চাইছি তোমার কাছে, বানায় খাও। এক কাপ চাই তো বানাই দিবা। তুমি কি ভুলে গেছো কোথায় ছিলা তুমি? বস্তিতে ছিলা, বস্তিতে। ঠিক করে ভাতও খাইতে পারতো না, আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইতা। তোমার জামাই তোমাকে একটা জামাও কিনা দিতে পারতো না, সিরা জামা পরতা। রাজপ্রাসাদে নিয়ে আসছি তোমাকে, আর তোমার এখন ভাব বাইরে গেছে না? হ্যাঁ, তুমি কি আমাকে খোটা দিতেছো? বেরো, বেরো আমার বাসা থেকে। কি বলতেছো এগুলা? এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা। আর আমি কি বলতেছি তুমি বুঝতেছো না? হ্যাঁ, কই যাব আমি? জাহান নামের চৌরাস্তায় যাবা। বেরো, এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোবা। কি বলতেছো তুমি? বেরোইতে বলছি তোমাকে, বেরাও। কোথায় যাব আমি? বস্তিতে। এই তোমার মতো ফকিন্নি ফকিন্নি এই ছোট লোক, এদেরকে রাজপ্রাসাদে আনলে এদের দাম্ভিকতা বেড়ে যায়, ভাব বেড়ে যায়। ওঠো, ওঠো, বেরো। তুমি এরকম ব্যবহার করতেছো কেন বুঝলাম না। এর চেয়ে খারাপ ব্যবহার করবো একটু পরে। এখন যদি আমার চোখের সামনে থেকে তুমি না বেরো। তুমি কিন্তু ঠিক করতেছো না। আমি অনেক কিছু ঠিক করি নাই, আমি এইটাও ঠিক করি নাই। তোমার মতো একটা ছোট লোক আমি বিয়ে করে আনবো, আর তোমার ভাব বেড়ে গেছে। তোমার কি চেহারা দেখাতে বিয়ে করে নিয়ে আসছি, না সাজায় রাখতে? হ্যাঁ, তুমি আমার কোনো কাজ করতে পারবা না, আর তোমার শোয়াই বসে আমি খাওয়াবো। কি মনে করছো? তোমার এখানে কি আমি বান্দিগিরি করতে আসছি? কি করতে আসছো? হ্যাঁ, কি করতে আসছো? আমি কি বান্দি? তোমার কি মমি সাজায় রাখবো আমি? তুমি মমি? হ্যাঁ, তা কাজের মেয়ে তো রাখতে পারো। কাজের মেয়ে রাখবো না? আগে ঘুমাইছোস কোথায়? ফ্লোরে। শোয়ার মতো একটা খাটও ছিল না। ছিল? ছিল না। কাঁথা ছিল না, কম্বল ছিল না, বালিশ ছিল না। ছিঁড়া কাঁথা মাথার নিচে দিয়ে ঘুমাইছোস। মাঝে মধ্যে আমার মনে হয় ইটের নিচেও মাথা দিয়ে ঘুমাইছোস। আরে এদিকে তাকা। এই যে সোফা দেখতেছোস, সোফায় বসছোস, এই সোফার দাম কত জানোস? হ্যাঁ, জানবি থেকে? জীবনে তো দামি জিনিস দেখোস নাই। তোর 14 গোষ্ঠী বিক্রি করলো একটা সোফার দাম আসবে না। বেডরুমে যে খাট, খাটের উপরে ঘুমাও আরাম আয়েশ করে, ওই খাটের দাম কত জানোস? জানবি থেকে? জীবনে তো দেখোস নাই। দেখছস? তোরও বেচলেও ওই খাটের দাম আসবে না। ফকিন্নির বাচ্চা, পাপ দেখাস খুব। হ্যাঁ, শিল্পপতির বউ তুই। এই বিয়ে করছো দেখা করো নাই? মারবা না কিন্তু বলেছি, গায়ে দিবে না। তখন বিয়ে করছিলাম, মনে করছিলাম গরিবের মেয়ে, ফকিন্নির মেয়ে, ভালো হবি। এখন দেখি না, আমার বাড়িতে আইসা জমিদার হয়ে গেছো, নেম প্লেট লাগাইছো, শিল্পপতির বউ তুমি। মোবাইল রে, সারা জীবন বাটন মোবাইল ইউজ করছোস, রাস্তায় 20 টাকা 30 টাকা দামের চুরি পরছোস। আর তোরে ডায়মন্ডের চুরি পরাইছি। খোল, খোল এই চুরি। আমার ফোন দাও। কার ফোন? জীবনে এত দামি ফোন হাতে নিছস? হ্যাঁ, এত দামি শাড়ি পরছস কোনোদিন? লিপস্টিক পরছস কোনোদিন? হ্যাঁ, পরতে পারস নাই। কি সুন্দর সাইজা গুইজা একবারে রানী এলিজাবেথ সাইজা বইসা থাকো। আর আমি আসলে তোকে একটা কথা বললে শোনো না। এক্ষণ এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। বের হয়ে যাওয়ার সময় যা যায় যে তুই পরনে আসছস দামি দামি জিনিস সব খুলে রেখে যাবি। আর তোর ছিঁড়া জামা কাপড় আছে না, ওইগুলো পরে যাবি। আর ওইগুলো যদি পরে না যেতে পারস, ল্যাংটো আমার বাড়ির থেকে বের হয়ে যাবি। দ্বিতীয়বার যাতে আমার বলা না লাগে, বইলা দিলাম। মাইন্ড ইট। কি হয়েছে? মুখ বার করে বসে আছো কেন? মনটা খারাপ? কি করবো, একটা জামা কিনা দিছো কত আগে, এটা ছিঁড়ে গেছে। একটা বোরকা, এটারও অবস্থা খুবই খারাপ। কি পরবো আমি? কি করুম কও? আসলে যে অল্প টাকা বেতন পাই হিমশিম খাওয়া যায় অনেক সময়। কিন্তু বেতনও পাও না। এক কাজ করো, এই টাকাগুলি রাখো, একটা জামা কিনে নিও। এটা তো মাইন্ডসেট টাকা। থাক, একটা ব্যবস্থা হইব না। তাও মন খারাপ করো না। যাও, তোমার মুখটা ভার দেখলে না আমার খুব কষ্ট হয়। পর তোমার কিছু কইব না। আচ্ছা, আমি এটা বুঝুম না, তুমি যাও একটা জামা কিনে নাও সুন্দর চাই। হ্যাঁ,
যাও। এক কাজ করো না, এক কাপ চা খাও আমাকে। আমি চাটা বানাতে পারবো না, তুমি বানায় খাও। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, আমি বানাই খেতেছি। আচ্ছা। তুমি এখানে? আমাকে বাসার থেকে বের করে দিছে। বাসার থেকে বের করে দিছে। বের করে দিছে? তো এখানে আইছো কেন? আরেকজন শিল্পপতি ধরো, এদেশে হাজার হাজার শিল্পপতি, একজন ছাড়বা একজন ধরবা, একজন ছাড়বা একজন ধরবা, টাকাই টাকা, টাকাই টাকা। তোমার মধ্যে আর ফেরিওয়ালার মধ্যে কোনো পার্থক্য আছে? আমার ভুল। হ্যাঁ, খবরদার, খবরদার আমার দোকানে টাকা দিবা না। দিনের পর দিন না খাইতে ডাল দিয়া ভাত খাও, শুকনো মরিচ বুড়া ভাত খাও, এক জামা বুড়া 3-4 মাস কাটাইয়া দাও। এত অভাব, এত। আর সচ্ছল পরিবারে গেছে একজন প্রতিষ্ঠানের চেয়ারম্যানের কাছে বিয়ে করছো, আবার আমার এখান থেকে চাকরিটাও ছাড়াইছো। কি হয়েছে? আল্লাহকে আমার নসিবে চাকরি রাখেনি, এখন অন্য প্রতিষ্ঠানে চাকরি করতেছি না। আমি তো ভালোই আছি, কিন্তু তোমার অবস্থা এরকম কেন? আমার ভুল হয়ে গেছে, আমার ছাড়ো। মাফ করে দাও। পা ছাড়ো, পা ছাড়ো, ভুল হয়ে গেছে, আমার মাফ। পা ছাড়ো। না আমি পা ছাড়বো না। এই যে শোনো, উঠো, ওঠো, মাফ না করলে আমি পা ছাড়বো না। ওঠো। তোমাকে ধরতে আমার ঘৃণা লাগে। এখন কান্না করতেছে কেন? তোমার মতো, তোমাদের মতো মেয়ের পিছনে 100টা ছেলে থাকে, আমাদের মতো লোকের কাছে একটা মেয়ে মানুষ থাকে না। এর কারণ কি জানো? অর্থ। বড় বড় স্বপ্ন দেখছো, বিলাসিতা করবা, অট্টালিকায় থাকবা, রাজপ্রাসাদে বসবাস করবা, হ্যাঁ, টাকার বিছানায় ঘুমাইবা, দামি দামি স্বর্ণের চুড়ি পরবা, ডায়মন্ডের নেকলেস পরবা। এখন এখানে আসছো কেন? মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো গরিব, আমি দিন আনি দিন খাই, আমি সীমিত বেতন পাই, এই বেতনের উপরে নির্ভর করে আমার জীবন জীবিকা। তাই এখানে কেন আসছো? আমি তো তোমাকে চালানোর মতো ক্ষমতা আমার নাই। আছে? নাই। তুমি এখান থেকে গেলে আমি অনেক খুশি হব। তুমি এমন করো না, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি তো বলতেছি। এটাকে ভুল বলে না, তোমার চোখের নেশা খারাপ, তোমার চোখের নেশা খারাপ। বেরো, এটা আমার কর্মস্থল, আমার অফিস। আমি এখানে চাই না যে তোমার নিয়ে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। যাও, তুমি এমন করো। খবরদার আমাকে ধরবা না। তোমার ওই নোংরা হাত দিয়া আমার পবিত্র শরীরটা স্পর্শ করবা না। বের হও, আমার স্যাররা দেখলে, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা দেখলে আমার প্রবলেম হবে। যাও, যাও আরেকটা বার সুযোগ। প্লিজ, যাও। আমি অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে। তবে তোমাদের মতো নারীরা যেখানে পা দিবা সেই জায়গায় ধ্বংস। যাও, আমার আরেকটা সুযোগ দাও। তুমি যাবা? যাও, আমার দিকে তাকাবা না, খবরদার। আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব। যাও। লোভ